যাবো তেল দিতে। জল আর সরষের তেল মেলাটি তেল দিয়েছে, বাড়ি নিয়ে গেলে রান্না করা হবে। তাই মা আমাকে এই যন্ত্রণা থেকে তুমি উদ্ধার করো। হ্যাঁ মা, আমি পারছি না। সহ্য করো মা, সহ্য করো। মা হওয়া কি অত সহজ কথা? মা হলে গেলে কত দুঃখ কষ্ট সহ্য করতে হয়। মা ও মা এমন করে পড়েছেন। আর করবো না মা, বুড়াতে বয়স আমার মাথা ভেঙে দিলে। মাথা ভেঙে গেল। আপনি কি? এটা তো রানী মানা জার্সি গাই। আমাদের রানীমা জার্সি গাই। দড়িলে দড়িলে পা বাঁধতে হবে। রানীমার এমনিতে আমাদের শরীর নেই। রানীমা, হ্যাঁ আপনি লাত মারিয়েন না। আটে পিছনে বস না তুই। বাপরে বাপ, এত বড় ছেলে কি আর বার হয়? কম বড়টা ছেলে হয়েছে গো। বাপরে বাপরে। আই ছড়ি মা, রানীমা কি হয়েছে তে? রানীমা, হ্যাঁ রানীমা। ধাত্রী মা আমার সন্তান আছে আছে, আপনি বসেন। আছেন? আমার ছেলে হয়েছে। হ্যাঁ আপনার ছেলে হয়েছে। ছেলে 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 ছেলে। আপনি বসুন। আই ছড়ি কি হয়েছে? আর নারী কাটতে হবে কে? ওই লাড়ি কাটতে হবে। হ্যাঁ লাড়ি কাটবো। লাহাড়িটা কাটে নি, তারপরে করছি, বুঝলি? আমাকে কি করতে হবে? তুই ধরে রাখবি। ধরে রাখবো। হ্যাঁ ধরে রাখ। আয় আয় বাজে তোরে। দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ইটে, এভাবে কি ওই লাভি কাটে? তোর ঘর বাড়িতে এসছি বলে ছোট্ট একটা হাসপা নিয়ে এসছি। আমি লোকের বাড়িতে কাটছে কুড়াল দিয়ে কাটিতে, কুড়াল দিয়ে। হ্যাঁ তবে এইটা কত আমি জন্মেছি, এগুলো আমি কত দেখেছি। এটা হাজার হাজার ছেলে জন্মেছি তে। আমাকে দেখা শিখাতে এসেছে মাগি। দুরাট ছি দুরাট। হট এদিকে যা। এদিকে আসবি না, যা। এত গুতা মেরে দাও, যা। এদিকে যা। এই ধাত্রীমার কিন্তু স্বভাব ভালো না। কাট 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 কাট। যেখানে সেখানে কথা মারতে চাইছে। রানীমা, ধাত্রী মা আপনি বসেন, তেলটা মাখিয়ে দিন। বেশ, বাড়ির বৌদিকে বলছি একটা থালাতে করে চাল ডাল আলু সাজিয়ে একটা সিধা সাজাও, আর ধাত্রী মায়ের দক্ষিণা নিয়ে এসো। 1001 টাকা বলেছে রানীমা। চার না পয়সা কম দিলে কিন্তু আমি ছেলেকে নিয়ে চলে যাব। ধাত্রী মা চুপ। আর রানীমা, আমার সন্তানকে মেরো না। মানে এমন ভাবে কেন কাঁদছে? না 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 না, ওই বাপরে। প্রিয় ধাত্রীমা, আই ছুরি আপনার কিন্তু মতলব খুব একটা ভালো লাগছে না। কেন টে কি করনু টে? ছেলেকে ওভাবে তেল মালিশ করে। তুই আমাকে শেখাচ্ছিস? 3 তলার উপর থেকে ফেলে দিই, ছেলেটা কিচ্ছু হয় না। আমি তো করেছি, আর তোদের এখানে তো 1 হাত উঁচা থেকে ফেলনু। চুপ কর, হট হট দূরে হট দূরে হট দূরে হট। রানীমা, ধাত্রী মা দেখেন আপনার ছেলে। মা
কেমন করে বলবো দেখো তো গো, একদিনে কি তেল মাখিয়ে সোজা হয়? এত একবার গরু মানে গোহালের গরুর মতো ছটপট ছটপট করলে কি আর মাথা সোজা হবে? রাস্তা সোজা হয়েছে। হয়েছে? হ্যাঁ ও ধাত্রী মা হ্যাঁ আমি বলছিলাম এদিকে মা। ওই যে তোমার দাসী তো রানীমা, তুমি বলে দাও তো একবার ধাত্রীমাকে সিদা দিতে। আর কত টাকা যেন দক্ষিণা বলেছে? 1001 টাকা। 1001 টাকা বেশ মা। দক্ষিণা দিতে বলো। যদি না দেয় এটা দেখেছে গলাকে আমি কাটবো যে। ও ধাত্রীমা হ্যাঁ, বলছিলাম আমার সন্তানকে একটু তুমি সবার কাছে নিয়ে যাবে, পরিচয় করিয়ে দিবে। তাই হ্যাঁ। তবে রানীমা, আপনার সন্তানকে এখন নিয়ে গেলে না সবাই নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তো এখন নিয়ে যাব না। চান করানো হোক তারপর। হ্যাঁ, তো এখন আমি যাব সবার কাছে এই ধাত্রীমায়ের উচিত মূল্য চাইতে। আর যে দিবে না আমাকে মূল্য, ভগবানকে বলবো, থাক বলবো না, যদি না দেয় তো বলবো। অমন করে বলো না, বলতে নেই। কই গো? হ্যাঁ, এতক্ষণ লাগে টাকা বার করতে? ও ধাত্রীমা, তোমাকে দেখে আমার ভয় করছে, আমি অন্তর মরে যাই। আচ্ছা আপনি যান। 1 কুইন্টাল চাল আর 1001 টাকা, আর 1 বস্তা আলু। 1 কুইন্টাল, হ্যাঁ 1 বস্তা আলু, 1 কুইন্টাল চাল, 1001 টাকা, 3 কেজি লঙ্কা, 5 কেজি পেঁয়াজ, 4 কেজি রসুন। আমি টলি রিজার্ভ করি, টমেটোর দাম কম। কই গো? ভগবানের রেখে কখন থেকে বলছি, মনে আমার এই আশা, নেব আমি কানের বাসা। মনে আমার এই আশা, নেব আমি কানের বাসা। আরো নেব হাতের বালা, আমি আরো নেব হাতের বালা। ছেলেকে দান করবে তোমার, এসেছি তোমাদের কাছে। করিবে দান তোমরা সবে, এসেছি তোমাদের দ্বারে। দান দিলে তোমার বাহার, আমার দান দিলে অনসীম বাহার। যত দিন যায় তত যেন আমার শরীরটা ভেঙে যায়। গর্ভের সন্তান আমার 10 মাস 10 দিন আজ পূর্ণ হয়েছে। আজ এই প্রসবী জ্বালা আমি আর পারি না, এই গর্ভের জ্বালা আমি সইতে পারি না। ও মা দাসী, দাসী, বলে আসছি রানীমা। তোমরা কোথায় দাসী, তোমরা কোথায়? ও মা, এই যে আমি এসেছি। দাসী, আপনার কি হয়েছে মা? মারে আমার আমার গর্ভের সন্তান আজ 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে মা। এই গর্ভের জ্বালা আমি সইতে পারছি না মা। বেশ মা বেশ, তাহলে চলেন একটু ঘরে বিশ্রাম করেন, আমি ওই ধাত্রী মায়ের ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ মা, যত তাড়াতাড়ি হয় ধাত্রী মাকে তোমরা নিয়ে এসো। বেশ মা বেশ, আসেন। আহ
আমি যেন শুনেছি ওই উজানিতে খুলনার সন্তান হবে, তাই তো আমার নাম হচ্ছে দুলালী রায়। আমি ভেবেছি আমি যদি খুলনার সন্তান যদি আমি এই পৃথিবীর আলো দেখাই, আমার মনে বড় আশা যে আমি এই সুযোগ পা থেকে মাথা পর্যন্ত গয়না মানিয়ে নিব। বয়স হয়ে গেছে বাপু, আর কয়দিনই বা বাঁচবো। যদি কিছু গয়না থাকে পাশে, পাড়া ছোড়া চেংড়ি সবাই আমাকে দেখবে। তাই মনে ভেবেছি আজকে আমি যতক্ষণে আমাকে মানে কি আমি ভাবছি যখনই আমি যাব আমি এতগুলো গয়না নেবো। তাই কি বলি শোনো, আমি দূরে হতে শুনতে পাই এলো রে দুলালী রায়, করিতে বালারে ছেদ। শুনেছো আমি কি বলছি? শুনে থাকো। তাই তো আমার নাম দুলালী। আমি এসেছি এই বাড়িতে ছেদন করতে, উজানি নগরে আমি এসেছি। ও মায়েরা, তোমাদেরকে বলছি, তোমাদের বাড়িতে এসেছি আমি। আমার মনের ইচ্ছা আমি 1000 টাকা নিব। 1000 টাকা যদি না দাও তবে আমি কিন্তু ওই খুলনার সন্তান আমি এই ভূমিষ্ঠ নিয়ে আসতে পারবো না। মনে আমার এই আশা নেব তোমাদেরকে বলছি টাকা দাও। আমার আগে বাসনা পূর্ণ না করলে কিন্তু খুলনার সন্তান হবে না। তাড়াতাড়ি নিয়ে এসো। মনে আমার এই আশা নেব আমি তোরের বিছানা। মনে আমার এই আশা নেব আমি তোরের বিছানা। আরো নেব পায়ের অনুভব, আমি আরো নেব পায়ের অনুভব। কি ব্যাপার শুনতে পাচ্ছ বাড়ির লোক? হাই রে ভগবান রে, এরা এত দেরি করলে গেলে খুলনারই কষ্ট হবে। আমার কি বুঝবে রানীমা? তাড়াতাড়ি দাও গো 500 এই কি বললাম, ছি 1501 টাকা। দাসী ওকে মাগে রানীমা, আমি আর পারছি না, আমি আপনার পাশেই আছি তো। আমি আর সহ্য করতে পারছি না। আর একটু ধৈর্য ধরেন, এই বয়সে তো কষ্ট হবেই মা। আর একটু ধৈর্য ধরেন, আমার মনে হয় ভাতৃমা চলে আসছে। বসেন মা, বসেন।
ये माँ की কেটা ওটা কি রানী মা আই কি রে মা কি এত হচ্ছে? দেরি করে আমাদের রানীমা ব্যাকুল হয়ে গেছে। চুপ কর বাপ রে দেরি হয়ে গেছে আমার পয়সা কই রে পয়সা কই শোনো মা, আগে কাজ হয় না আগে পয়সা দেয়? কোথাও তো ঠিকই কর না আগে আমি চুপটা চুক্তি করব আচ্ছা চুক্তা চুক্তি করতে হবে না, এটা রাজার বাড়ি বলে কথা। ও বাবা কি হলো গে ও ধাত্রীমা, কি হয়েছে আমার রানীমা সহ্য করতে পারছি না। একটু দেখো না। ঠিক আছে শোন সরষের তেল নিয়ে আই সাথে জল নিয়ে আই আমি দেখছি তোর রানীমার কি হয়েছে ঠিক আছে ঠিক আছে। তাড়াতাড়ি আইতে কই গো, সরষের তেল দেন আর জল দেন। লিয়াই ছুরি লিয়াই তাড়াতাড়ি ও মা এবার তেল দিন। জল আর সরষের তেল। মেলাইটি তেল দিয়েছে বাড়ি নিয়ে গেলে রান্না করা হবে তাই মা আমাকে এই যন্ত্রণা থেকে তুমি উদ্ধার করো। হ্যাঁ মা আমি পারছি না। সহ্য করো মা সহ্য করো মা হওয়া কি অত সহজ কথা মা হলে গেলে কত দুঃখ কষ্ট সহ্য করতে হয় মা ও মা এ ধাত্রীমা, এমন করে পড়েছেন? আর করবো না মা বুড়াতে বয়স আমার মাথা ভেঙে দিলে মাথা ভেঙে গেল? আপে কি? এটা তো রানী মানা জার্সি গাই আমাদের রানীমা জার্সি গাই? দড়িলে পা বাঁধতে হবে রানীমার এমনিতে আমাদের শরীর নেই। রানীমা হ্যাঁ আপনি লাত মারিয়েন না আটে পিছনে বস না তুই বাপ রে বাপ এত বড় ছেলে কি আর বার হয় কম বড়টা ছেলে হয়েছে গো বাপরে বাপরে আই ছড়ি মা রানীমা কি হয়েছে তে রানীমা হ্যাঁ রানীমা ধাত্রীমা আমার সন্তান আছে আছে আপনি বসেন আছেন আমার ছেলে হয়েছে। হ্যাঁ আপনার ছেলে হয়েছে ছেলে 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 আপনি বসুন আই ছড়ি কি হয়েছে? আর নারী কাটতে হবে তে ওই লাড়ি কাটতে হবে? হ্যাঁ লাড়ি কাটবো লাহাড়িটা কাটে নি তারপরে করছি বুঝলি আমাকে কি করতে হবে? তুই ধরে রাখবি ধরে রাখবো? হ্যাঁ ধরে রাখ আয়, আয়, বাজাতে রে। দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা ইটে, এভাবে কি ওই লাভি কাটে? তোর ঘর বাড়িতে এসছি বলে ছোট্ট একটা হাসপা নিয়ে এসছি আমি লোকের বাড়িতে কাটছে কুড়াল দিয়ে কাটিতে কুড়াল দিয়ে হ্যাঁ তারপরে এই পেটে কত আমি জন্মেছি এগুলো আমি কত দেখেছি এই পেটে হাজার হাজার ছেলে জন্মেছি তে আমাকে দেখা শিখাতে এসেছে মাগি দুরাট ছি দুরাট হট এদিকে যা এদিকে আসবি না, যা। তুই কোথায় মেরে দেবো যা এদিকে যা। এই ধাত্রীমার কিন্তু স্বভাব ভালো না। কট 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 যেখানে সেখানে কোথা মারতে চাইছে। রানীমা ধাত্রীমা আপনি বসেন তেল কামাক খেবি বেশ বাড়ির বৌদিকে বলছি একটা থালাতে করে চাল ডাল আলু সাজিয়ে একটা সিধা সাজাও আর ধাত্রী মায়ের দক্ষিণা নিয়ে এসো। 1001 টাকা বলেছে রানীমা
চার আনা পয়সা কম দিলে কিন্তু আমি ছেলেকে নিয়ে চলে যাবো। ধাত্রীমা, চুপ। আর রান্না আমার সন্তানকে মেরো না। মানে এমন ভাবে কেন কাঁদছে? না 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 না, ওই বাপরে। প্রিয় ধাত্রীমা, আই ছুরি আপনার কিন্তু মতলব খুব একটা ভালো লাগছে না। কেন টে কি করনু টে? ছেলেকে ওভাবে তেল মালিশ করে তুই আমাকে শিখাচ্ছিস? 3 তলার উপর থেকে ফেলে দি, ছেলেটা কিচ্ছু হয় না। আমি তো করেছি, আর তোদের এখানে তো 1 হাত উঁচা থেকে ফেলনু। চুপ কর, হট হট দূরে হট দূরে হট দূরে হট। রানীমা ধাত্রীমা, দেখেন আপনার ছেলে। মাথাটা টেরা হয়ে গেল কেন? এখন কেমন করে বলবো দেখো তো গো, একদিনে কি তেল মাখিয়ে সোজা হয়? এত একবার গরু মানে গোহালের গরুর মতো ছটপট ছটপট করলে কি আর মাথা সোজা হবে? রাস্তা সোজা হয়েছে। হয়েছে? হ্যাঁ। ও ধাত্রীমা, হ্যাঁ, আমি বলছিলাম এদিকে মা। ওই যে তোমার দাস। তো রানীমা তুমি বলে দাও তো একবার ধাত্রীমাকে সিধা দিতে। আর কত টাকা যেন দক্ষিণা বলেছে? 1001 টাকা। 1001 টাকা বেশ মা। দক্ষিণা দিতে বলো। যদি না দেয়, এটা দেখেছে গলাকে আমি কাটবো যে। ও ধাত্রীমা, আহ, বলছিলাম আমার সন্তানকে একটু তুমি সবার কাছে নিয়ে যাবে, পরিচয় করিয়ে দিবে। তাই হ্যাঁ। তবে রানীমা, আপনার সন্তানকে এখন নিয়ে গেলে না সবাই নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তো এখন নিয়ে যাব না। চান করানো হোক তারপর। হ্যাঁ, তো এখন আমি যাব সবার কাছে এই ধাত্রীমায়ের উচিত মূল্য চাইতে। আর যে দিবে না আমাকে মূল্য, ভগবানকে বলবো, থাক বলবো না, যদি না দেয় তো বলবো। অমন করে বলো না, বলতে নেই। কই গো? হ্যাঁ, এতক্ষণ লাগে টাকা বার করতে? ও ধাত্রীমা, তোমাকে দেখে আমার ভয় করছে, আমি অন্তর নিয়ে মরে আসেন যাই। গো। আচ্ছা আপনি যান। 1 কুইন্টাল চাল আর 1001 টাকা, আর 1 বস্তা আলু। 1 কুইন্টাল, হ্যাঁ 1 বস্তা আলু, 1 কুইন্টাল চাল, 1001 টাকা, 3 কেজি লঙ্কা, 5 কেজি পেঁয়াজ, 4 কেজি রসুন। আমি টলি জব করি, টমেটোর দাম কম। কই গো? ভগবান এরাকে কখন থেকে বলছি, মনে আমার এই আশা, নেব আমি কানের বাসা।